আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনামা কিন্তু সবাইকে স্বাগত। আজ দুটো বেগুন নিয়ে আজ সোয়াবিনের ময়দায় রান্নাঘরে হাজির হয়ে গেছি। আজ বেগুনের চপ বানাবো। বোতলে সাদা তেল, মাটির গ্লাসে পানি, কটুতে মরিচের গুঁড়ো, লবণ, জিরে ভাজার গুঁড়ো। আমার কাছে চপ ভাজা মশলা নেই, তাই আমি জিরে ভাজার গুঁড়ো দিব। আর এই বাটিতে ছোলার ডালে বেসনের ময়দা। কড়াই চাপিয়ে দিয়েছি উনানে। এক্ষুনি আমি বেগুনটা সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনগুলো সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে বাটিতে বেসনের ময়দা, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর একটু জিরে ভাজার গুঁড়ো। পানি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। গুলিয়ে নেব সুন্দর করে। আমি সুন্দর করে ময়দাটা গুলিয়ে নেব। বেগুনগুলা সুন্দর করে কেটে একটু হালকা লবণ ছিটিয়ে নিলাম। আর এই যে ময়দাটা বেসনে সুন্দর করে গুলিয়ে নিলাম। ময়দাগুলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিব। উনানে জাল ধরিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। সোয়াবিনের তেল দিয়ে দিলাম। সাদা তেলে ভাজা টাজা ভালো হয়, তো সাদাটাতেই ভাজবো। গ্যাস করে না, আমি পানি খাই তো। মাটির গ্লাসে গ্যাস করে না, আমি পানি খাই তো। তেলটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে। আমি এখন বেসনের ময়দা মাখিয়ে ছেড়ে দিব তেলের মধ্যে। বিসমিল্লাহ। সুন্দরভাবে তেলে ছেড়ে দিয়েছি। এক এক করে কটা দিয়ে দিয়েছি। এই যে উল্টে উল্টে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখছেন তো কত সুন্দর হয়েছে। কি গো, খাও না? খাও, দিতে এসছে, খাও। লেও, অত বই পেরেছ? এক এক করে যে কটা ভাজা হয়ে গেছে, আর অল্প কটা আছে, ওই কটা দিয়ে দিলি আবার। দিয়ে দিলাম এক এক করে। এটা হয়ে গেছে, এটাও তুলে নিলাম। বেগুনটা খুব পাতলা করে কেটেছি, দেখছেন তো। আর বেসনের ময়দা, শুকনো ঝালের গুঁড়ো, লবণ আর একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে আটাটা মাখিয়ে নিয়েছি। এবার এই যে বেগুনগুলো চুবড়ি চুবড়ি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে সুন্দরভাবে তেলের সাথে ফুটে সুন্দর হচ্ছে। আর একটা দিয়ে দিই। দেখুন কীভাবে হচ্ছে। আর একখানা দিলেই আমার সব ময়দায় বেগুন ডুবানো হয়ে যাবে।
দিয়ে দিলাম। সুন্দরভাবে আমার বেগুনগুলা চপ বানানো হয়ে গেল। এক এক করে অনেক কটা বানিয়ে ফেলেছি, আর কটা হলে হয়ে যাবে। এক এক করে সবগুলো বানিয়ে ফেললাম। কী করে বানালাম আপনারা দেখলেন। বেগুন কেটে নিলাম, বেসন গুলে নিলাম, নিয়ে চপটা সাদা তেল দিয়ে ভেজে নিলাম। আপনারা পুরো ভিডিওটা সবাই দেখবেন। সুন্দরভাবে ভেজে বাড়িতে অল্প খরচে হাতের মাথার জিনিস দিয়েই বানানো হবে। যেটা দিয়ে আপনারা সবজি রান্না হয়, বেসন দিয়ে মানুষ বড়া খায়, বেসন দিয়ে হলে পরে চপ বানিয়েও খায়। তো চপ বানালাম, আপনারা সুন্দরভাবে দেখলেন। চপটা আমার সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তুলে নিলাম, অনেক কটা হয়ে গেছে। আপনারা পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমি খুব আশা করি ভিডিও বানাই, আপনারা সবাই দেখবেন আশায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।